দেখেন গ্রামের মানুষ কেমন পরিশ্রম করে। আমার চাচাতো ভাই এই এই কপির বাগানে আপনার ছবিগুলো দেখেছি কিছুক্ষণ আগে, যে কপি দুটো কাটলাম। তো এইখানে ভাই আমার খুব কষ্ট করে আপনার এই যে ঘাস তুলছে, এই ঘাসগুলো বাসায়, বাড়িতে গরু আছে, গাভী গরু আছে, তারপরে একটা আপনার কুরবানির যোগ্য ষাঁড় গরু আছে। তো এই কষ্ট করে এগুলো তুলে লেগে গেলে, আর খড়ের দাম তো প্রচুর, খড়ের দাম প্রচুর, তারপরে ঘাসের মানটা তো একটু আলাদা। তো পরিশ্রমের দ্বারাই এগুলো আপনি তুলে নিয়ে যেয়ে পরিষ্কার করবে, এখন পুকুরে পানিতে পরিষ্কার করে তারপরে সেগুলো খাদ্য হিসাবে গরুকে দেবে। তো কত পরিশ্রম করছে দেখেন। এই পরিশ্রমের ফল সময়ে পাওয়া যায় ঠিক মতন, আবার অনেক সময় কার্যক্ষেত্রে আসে না। একটা গরু পুরো লালন পালন করতে গেলে অনেক সময় লাগে। সাপোজ আর যে খাবারের দাম কি বলবো। আর কুরবানির সময় যখন আমরা কিনতে যাই শহরের মানুষ, তখন বলে যে অনেক দাম, অনেক দাম। কিন্তু পরিশ্রমের তুলনায় হিসাব করলে যে কি পরিস্থিতি দেখেন, তার পরিশ্রমের ফলটা হিসাব করলেই পাবেন যে কী ধরনের পরিশ্রম করতে হয়। 1 বছর 6 মাস হোক আর যতদিন হোক পরিশ্রম করেই সেটা বাজারে বিক্রির জন্য তোলা হয়। আমরা চাই সুবিধা, আর তারা চায় কিছু হলেও একটু মুনাফাটা বেশির জন্য। কিন্তু ভাগ্যের যখন আসে আসে, আর না হলে নাই। তো দেখা যাক এবার ভাই তার ভাগ্যে কত দূর লটারি ঘুরে সেটা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমার কালকে আসছি, কালকে আসছিলাম, আজকে চলে যেতাম বিকালে। তো বোন ভাগনা ভাগ্নের আবার আসছে, এই কারণ আছে আলহামদুলিল্লাহ। আমি তো তোমার ওখানে সকালে একবার যেতে চেয়েছিলাম, হ্যাঁ, যে তোমার মাছ চাষের একটু দেখে আসি কেমন। না যাওয়া হয়নি, এরপরে এসে যাব। কোন কোন সময় গেলে তোমাকে পাওয়া যায়? কোন সময়? মানে 8টার মধ্যে গেলে দেখা পাওয়া যায়।